হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কিতা করছ রে ভাই, ভালো আছো নি? ও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম তুই বলে এইটুকু নাটক বানাইতে একটা হাসানি। ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাটক বানাও, এলাকাত পরিচিত হও। আমরা চাই তুমি এলাকাত পরিচিত হইতাই, তোমার মানুষ চিনক এক নামে। তো ঘটনা হইলো যে নাটক বানাইতে কিতা দাড়ি লাগাই রে নিতে নাটক দাড়ি লাগাইরা নাই মাইগো দাড়ি লাগাইয়া অনেক মজার রাস্তায় মজর। আচ্ছা আচ্ছা, দাড়ি লাগাইরা তে দাড়ি কিতা লাগ দাড়ি না ও তুতার মাঝে একটা কোনখান বুঝিত না আগে। আচ্ছা, তুতার মাঝে একদার লাগাইলি দাড়ি লাগে নাটক করে লিতা পরিচিত হইতা নাই নি নাটক করতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর সুন্দর, খুব সুন্দর লাগবো তোমার দাড়ি লাগাইলে। তুমি দাড়ি লাগাও, কারণ তো দেখা যায় আমরা সিলেট তো এখন নবীজি সুন্নত লইয়া মা ফাতলামি চলে। তো তুমি মুসলমান হইয়া আমাদের ফাতলামি করতে নি দাড়ি লইয়া কোসাইন নাটক করতে ভালো কথা, কত সুন্দর নাটক আছে। দাড়ি ছাড়া তো নাটক আছে নি বাংলাদেশে? এটা কাহিনী লেখো না নি লেখো তোমরা না, মনে করো দাড়ি উড়িয়ে সারা দেখো তো নাটক আছে, ওটা নাটক করো না কেন? আমার বাদ ভালো লাগতো না, আমি ওষুধ খান বলেছি তো রাখি দিতে এখন নাই নি। ও জানি আমি ওষুধ খান বলেছি, আমার খান ভালো লাগতো না, এখন রাখিলি পাই জানি আমি তো রাখিলাও, সমস্যা নাই রাখিলাও। নাটক করতে সাবধানে কইরো, ওখান থেকে বুঝছি আমার ওয়ার্নিং দে রাখিলাই। নাটক করতে সাবধানে কইরো, দাড়ি লাগাইও না, দাড়ি লাগাইয়া কইরো না। দাড়ি লাগাইলে আমার চুকুত পড়লে আমি ছাড়তাম না, বুঝতো নি লইয়া মাতামাতি করমু, বিভিন্নতা মাতামাতি করমু। আচ্ছা, আপনাদেরকে ভাই আচ্ছেন মাথুন তো আমার। আচ্ছা যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আমরা ইদানিং দেখতাম পারি যে আমাদের দেশে কিছু নাটক হয়, বুঝছেন? আমাদের দেশে কিছু নাটক হয়, খুব সুন্দর নাটক হয়। তারা খুব সুন্দর নাটক করেন, তারা দাড়ি লাগাইন, দাড়ি লাগাই তারা নাটক করেন, মানে দেখতে এত সুন্দর লাগে, বুঝছেন? তারা মনে করেন যে তারা নাটক কইরা সিলেটে খুব মানে সিলেটে খুব একটা প্রচার করা। তারা দাড়ি অন্য থাকি লাগাইলা, বুঝছেন, লাগাইয়া বিভিন্ন অঙ্গভঙ্গি মাতলা। নাটক তো আসলে বালা, নাটক করে মানুষের বিনোদন দিতে হয় একটা বালা। আমরাও চাই যে তোমরা নাটক করে বিনোদন দাও। এখন বিনোদন দেওয়ার গিয়া যে তোমরা নবীজি সুন্নত লিয়া বিনোদন করিলা, এটা তো মাইনা নেওয়ার মতো না। আমি তো মানতে পারলাম না। আপনারা দেখতে পারবা যে বর্তমানে বাংলাদেশেও কিছু নাটক হয় দাড়ি লইয়া, বুঝলেন? আর একটা উদাহরণ দিলাই, যদি বাংলাদেশে কোনো চলচ্চিত্র বানানি হয় যুদ্ধ কাহিনী লইয়া, 1971 সালে যুদ্ধ কাহিনী লইয়া, তো কিন্তু এখানে রাজাকার মানেনি কিন্তু মুসলমান দাঁড়িয়ে এলা খুব ভালো টিপ টাপ দিয়া, বুঝছেন, খুব ভালো খালা দাগ দিয়ে দাঁড়িয়ে লাগাই এনে ভরালে রাজাকার, বুঝছেন? তে এতে কিতা হয়, এতে মুসলমানের কিন্তু একটা বড় দুর্নাম হয়। ওয়ার্ল্ডে দেখবো, বিভিন্ন মানুষ দেখবো তো মুসলমান আসলে তো এরা দাঁড়িয়ে লিয়া ওটা করছে। ঠিক তেমনি আমরা সিলেটের কিছু বাইনতে নাটক করেন, আসলে তারা মাথতে ভালো লাগে, কেউর তলে দিয়ে আত, কেউর ডাইনে, কেউর বাবুয়ে আত, সমস্যা নাই, আদের সঙ্গে থাকতে পারে, কিন্তু বাইও হল নবীজি সুন্নত লিয়া ফাতলামি কইরো না, বুঝছেন? এটা পারে না। নবীজি সুন্নত তো মনে করো নবীজি হয়তো ফাতলামি লাগি করছেন না, এগুলো হলো নবীজি সুন্নত, বুঝছেন? এটা লইয়া বহুত করছো আর কাম নাই করা বাধ্য, আর এটা লইয়া এটা কিতা করতে এমনি নাটক দাঁড়ি ছাড়া নাটক তো হয় না নি। বাংলাদেশের হুজুর হল যারা আছেন, বাংলাদেশে যারা ওয়াজ করেন, এরা তোমরা সিলেটে ওয়াজ করো, অনেক বড় বড় আলেম হল ওয়াজ করেন। ও ফ্রান্সে কিতা হইলো, হেন কিতা হইলো, ইতালিয়া তারা মারতে পারে, কিন্তু বাংলাদেশও দেন দাড়ি লইয়া দাড়ি তকি ফিন্দা দেন তারা ঈদের বন্ডামি শুরু করছে। ইতালিয়া আইজ পর্যন্ত কেউ দেখলাম না কেউ মারতে। আমার ওখানেও কষ্ট লাগছে, বাংলাদেশেও এত বক্তা হল থাকতে, এত হুজুর হল থাকতে, সিলেটও মাটির তারা বা দেশের মাটির তারা তকি ফিন্দা দাড়ি ফিন্দা কত ধরনের বন্ডামি করে তারা। এটা আসলে আমাকে যে খারাপ লাগছে এর লাগে আমি মাত্রাম, আমার কষ্টে আমার জ্বালায় মাত্রাম আমি, বুঝছেন? তারা কিন্তু নবীজি সুন্নতরে অপমান করে। নবীজি সুন্নত এক ঠিক আছে, তকি তারা ফিন্দা এটা পাতলামি করে, মাথার তকি ফিন্দা এক গিয়ে ফেস লাগাই বুদ্ধি লাগাইয়া মারো, এক গিয়ে খোল্লা গুতাইয়া মাররা, সব কিছুর মূলে লেগে নবীজি সুন্নত লইয়া।
আর আমরা দর্শক তো নাটক দেখতে আপনারা দেখতে ভালো কথা দেখোকা, কিন্তু আপনারা যে কোনো ধরনের প্রতিবাদ করেন না, আপনারা গরু গিয়া আপনারা গ্রামও গিয়ে আপনারা বাড়িতে গিয়া এই যে নাটকগুলা তারা করে নবীজি সুন্নত লিয়ে কিন্তু আপনারা চকুর কিতাব পড়ে না নি, আপনারা কিন্তু একটু সতর্ক হইতে পারেন যে ভাই আইন নাটক করতে ভালো কথা করবে, সমস্যা নাই, এই নবীজি সুন্নত লিয়া করার কি দরকার আছে, তো কি লিয়া কি করার দরকার আছে, ইতালিয়া তো আপনারা মারতে পারেন, আপনারা তো ইতালিয়া কিন্তু মাতুন না। তো শেষমেশ আমার কত হইল গিয়া আপনারা একটু জাগ্রত হোক, জেগে উঠুন আপন শক্তিতে, আপনারা যাবো হুদুর আপনাদের নিয়ে যদি আপনারা আমাদেরকে হেল্প করেন, আমার সাথে থাকেন, তাহলে আমি এই বিরুদ্ধে প্রতিবাদ করে তোলার চেষ্টা করব। সো আপনারা আমার সাথে থাকতে হবে। আমি যারা সিলেটে যারা আছেন, যারা নাটক করেন, তাদেরকে অনুরোধ করছি বাইরা আপনারা নাটক আর করবেন, ভালো কথা করেন, সমস্যা নাই, প্লিজ আপনারা নবীজির সুন্নত নিয়ে আর নাটকটা করার চেষ্টা করবেন না। দ্বিতীয়ত তকিটা পড়বেন না, তকি পড়লে ঠিক আছে, তকিটা আর একটু মানসম্মান বুঝিও, দাড়ির মানসম্মান বুঝিও, বুঝছেন? আমি বাড়তে বার করে নবীর সুন্নত, দাড়ি নবীর সুন্নত আমি ওয়ার্নিং দিলাম আপনারা এই ওয়ার্নিং দিলাম, আপনারা বুঝরা না বুঝবা, যখন যুব সমাজ, মুরব্বী সমাজ, মোল্লা সমাজ সকল জেগে উঠবে তখন আপনারা বন্ধ করবা, এর আগে বন্ধ করে লাগা, বুঝছেন? আমার ভিডিও যারা দেখা মনে হইলে শেয়ার কইরে, বুঝছো নি, এটা শেয়ার করতে, এটা ভিডিও শেয়ার করতে, ওই দিন নবীজি দাঁড়ি লিয়ে তা পাতলামি করে। আর দেশিলেরও যারা হুজুরকল আছেন, বড় বড় আলেম যারা আছেন, আপনারা একটু গুণকা, একটু বুঝোক, আপনারা তো বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলেও যান, ওয়াজ করেন, দাঁড়ি রাখার কথা করেন, কিন্তু সিলেটও মাটির তো আজ পর্যন্ত কোনো হুজুরে দেখলাম, কোনো মানুষ দেখলাম প্রতিবাদ করতে, তারা দেন নবীজি সুন্নত লিয়ে পাতলামি করে, বুঝছো নি, দাঁড়ি লিয়ে পাতলামি করে, বিভিন্ন তো লাগাইলেও তারা লাগাইয়া কি সুন্দর তারা মাত্র নাটকটা কি না, আজকে নাটক দেখলাম কতটি, আমি শুনছি আমার তো অনেক অভিযোগ দিছে, এতে তুমি তো মাতো না খেয়ে নিতে লইয়া, এখন না মাতিয়ে পারাম না, আমার তো বুঝছো না, দেখলে সহ্য হয় না, সবটা সহ্য, নবীর সুন্নত লইয়া নবীর তো অত ক্লিয়ারকে পাতলামি করলে বা দাঁড়িয়ে পাতলামি করলে সহ্য হয় না। সো আজকের ভিডিওটা হইলে গিয়ে সতর্ক করে দেওয়ার লাগে, সতর্ক হয়ে যাও আপনারা, বুঝছো না, এলে প্রতিবাদ শুরু হয়ে গেলে আপনারা ঠিক হইবা। আর এর আগে ঠিক হয়ে যোগা যারা যে দেশে এবং সিলেটে যারা আছেন, যে জায়গায় এই নবী সুন্নত হাতলাইম করা, আপনারা হল ঠিক হয়ে যোগা, সময় আছে ঠিক হয়ে যোগা। আর নাইলে প্রতিবাদ শুরু হয়ে যাব, আন্দোলন শুরু হয়ে যাব বাংলাদেশে, প্রতিটি ঘরে, প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লা, তখন আপনার নাটক করা জায়গা পাইতে নাই। সো ঠিক হয়ে যোগা। মনে করলে কেউ আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিও।